আপনি এখানে? চিনতে অসুবিধা হচ্ছে? না না, চিনতে অসুবিধা হচ্ছে না বলেই তো বলছি। আপনি এখানে কি করছেন? আমি আপনার সঙ্গে দেখা করবো বলে এখানে এসেছি। বলতে পারেন একটা অনুরোধ করতে এসেছি। অনুরোধ? আমাকে? আগে বলুন, রাখবেন? চেষ্টা করব, মানে অবশ্যই যদি আমার সাধ্যের মধ্যে থাকে। এটা আপনারই সাধ্যের মধ্যে, একমাত্র আপনার। কি বলুন তো? বলছিলাম যে আপনাদের স্কুল পিকনিকে আমি কি গেস্ট হয়ে যেতে পারি? আমার খুব ইচ্ছে। সেটা কি করে সম্ভব? কেন? আপনার কাছে কোনো কিছু অসম্ভব আছে? আমার বিশ্বাস নেই। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না। না প্লিজ দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি কিন্তু বলেছেন আমার অনুরোধটা রাখবেন, বলেছেন না? তো অনুরোধটা তো এবার উপরোধ হয়ে যাচ্ছে। কেন উপরোধ কেন? আমাকে একদিন ইচ্ছে করতে পারে না যে বাচ্চাদের সঙ্গে। উনি কে? উনি উনি আমাদের স্কুলের মেট্রন দিদি। উনি মেট্রন? মেট্রন দিদি। ও, আসছি আমি। হ্যাঁ, কোথায়? 1 মিনিট প্লিজ। দিদি। নমস্কার দিদি। নমস্কার। আপনি? আমি সৈকত, অপর্ণার বন্ধু। উনি আমাকে ওই ব্লাইন্ড মিউজিশিয়ান বইটা দিয়েছিলেন। ও আচ্ছা, আপনার কাছে বুক স্টল আছে? না না, আমার বুক স্টল নয়, আমি ওই বুক স্টলের কর্মচারী মাত্র। ওইভাবে বলছেন কেন? আপনি বিশ্বাস করে আপনার কাছে বইটা ধার দিয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। দিদি, আমিও আপনার কাছে কৃতজ্ঞ থাকতে চাই। ঠিক বুঝলাম না, মানে? না আসলে আপনারা স্কুল পিকনিকে যাচ্ছেন তো আমিও সঙ্গে যেতে চাই। যদি আপনি অনুমতি দেন আমি তাহলে সত্যি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবেন, যাবেন বই। থ্যাংক ইউ। আর তার আগে আপনি ভেতরে চলুন। অপর্ণা, তুমি ওনাকে অফিস রুমে নিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন। কি বুঝলেন আপনি? বুঝলাম। কি ম্যানেজ করলাম দেখলেন? খুব ভীতু আপনি, ভীষণ ভীতু। আপনি বিরাট বীর পুরুষ না? এই যে দোয়েল, এখনো তো কিছুই গোছানোনি দেখছি। আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। সত্যি তোমার না কোনো ব্যাপারে কোনো সিরিয়াসনেস নেই, সেটা একটা গা ছাড়া ভাব সবেতে। দেখেছো এখনো কিরকম ধীরে ধীরে কাজ করছো? এরপর কিন্তু দেরি হয়ে যাবে। কালকে আমি তোমার মা আর কাকিমাকে কথা দিলাম যে সকাল সকাল ও বাড়িতে পাঠিয়ে দেবো। আমার কথার তো একটা দাম রয়েছে, এই পরিবারের একটা সম্মানও রয়েছে। কেন এই জিনিসগুলো গুছিয়ে রাখো। কি আছে এতে? সত্যি কিছুই জানো না? অবশ্য জানবেই বা কি করে? যে পরিবার থেকে তুমি এসেছো সেখান থেকে এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করা যায় না। ও বাড়ির জন্য কিছু জামা কাপড় রয়েছে, বড়দেরকে এগুলোকে দিয়ে প্রণাম করবে। তোমার মায়ের শাড়ি, কাকার, কাকিমার, দিদি আর বোনের, দাদা আর ভাইয়ের। গুছিয়ে রাখো এগুলো। কি দরকার ছিল এগুলোর? দরকার ছিল, কারণ অধিকারী পরিবারের একটা ঐতিহ্য রয়েছে। সেটা তুমি জানো না, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে জেনে বুঝে এবং শিখে নিতে হবে। যত তাড়াতাড়ি শিখে নেবে ততই তোমার পক্ষে মঙ্গল। দোয়েল, তুমি কিন্তু এখন কোনো
নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে নও, অধিকারী পরিবারের পুত্রবধূ। সবসময় এরকম করে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে না, তাতে তোমার কোনো লাভ হবে না, বরং লোকসানি হবে। কি পড়ে যাচ্ছ বাড়িতে? এখনো কিছু ঠিক করিনি। চমৎকার, আমি জানতাম তুমি এই উত্তরটাই দেবে। এটা পড়ে যাবে। আর এ বাড়ি থেকে যতগুলো গয়না পেয়েছো প্রত্যেকটা গয়না পড়ে যাবে, মনে থাকবে। তোমার বাপের বাড়ির গয়নাগুলো খুলে যাবে। কেন বাপের বাড়ির গয়নাগুলো খুলে রাখবো কেন? তার কারণ এ বাড়ির নিয়ম হলো এ বাড়ির বউরা শুধুমাত্র এ বাড়ির গয়নাই পরে। আর তোমার বাপের বাড়ি যে গয়নাগুলো দিয়েছে সে গয়নাগুলো পরে লোক সমাজে বেরোনো যায় না। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাবে। ঠাকুরমশাই, আপনার এই দশকর্মার যেগুলো বাকি ছিল সেগুলো এনে দিলাম। রাখো এখানটা রাখো। আর মা, জেঠিমা কোথায়? ওই যে ঠাকুর ঘরে গেল ওই কোষাকুষি না। হ্যাঁ রে, এই তোর বাবা এখনো আসছে না কেন বলতে? ওই তো এসে গেছি, চিন্তা করতে হবে না। ঠাকুরমশাই, এই আপনার ফুল মিষ্টি সব রইল, আর এই নাও মিষ্টির হাঁড়ি। বাবা, এই গরম রসগোল্লা, ভীমনাগের রসগোল্লা নিয়ে এসেছি। নতুন জামাই আসবে বলে তো কথা, ফ্রিতে ঢুকেও না কিন্তু। না রে বাবা, কিন্তু আমার পুজোর জোগাড় তো হয়ে গেল। আপনাদের মেয়ে জামাই কখন আসবে? এই তো এসে যাবে এবার। আচ্ছা, দুটো পিড়ি আনিয়ে এখানে পেতে দিতে বলুন। পিড়িটা না? এই সুজন, হ্যাঁ মা। এই ওখানে ওই পিড়ি দুটো রাখা আছে, একটু নিয়ে আয় না বাবা। হ্যাঁ মা। ক্ষীর আনিয়েছেন তো? হ্যাঁ, আপনি চিন্তা করুন না, ক্ষীর আপনার বড়দই যা যা ছিল সব এসছে, একদম চিন্তা করবেন নাই। একবার শুনুন তো। এদিকে ঠিক আছে। মা, আমার আলপনা দেয়া হয়ে গেছে। আমারও তো পুজোর জোগাড় হয়ে গিয়েছে। আপনাদের মেয়ে জামাইয়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমি কি একবার গিয়ে দেখে আসবো, একটু এগিয়ে গিয়ে? এগিয়ে আর কি দেখবি? হ্যাঁ গো, একটা ফোন করলে হতো না? ফোন? কিন্তু ফোন করাটা কি ঠিক হবে? কালকে তো সোমেশ্বর ঠাকুরপোর বোন তো নিজে থেকেই বললেন যে ওদের সকাল সকাল পাঠিয়ে দেবেন। তাছাড়া সব কিছু তো একটা সময় আছে, শুভ অশুভ আছে। মহেন্দ্র যোগ, অমৃত যোগ, এগুলো সবই তো পঞ্জিকা থেকে বার করতে হয়েছে। তাছাড়া আমার তো অন্য জায়গায় আরও পুজো আছে। এই রাই, যা তো ওনার জন্য একটু শরবত করে নিয়ে যা তো। হ্যাঁ, যাচ্ছি। আপনারাই বললেন সকাল সকাল আসতে। একটু ধৈর্য ধরুন না, এখনই এসে পড়বো। দেখুন, আমি নয় ধৈর্য ধরবো, কিন্তু সময় তো আর ধৈর্য ধরবে না। মহেন্দ্র যোগটা চলে যাবে, আর এরপর তো বারবেলা পড়ে যাবে। বৌদি, কি হবে? মা, মেজদিকে ওরা আসতে দেবে তো? বাদলদা, রিজুর জন্মদিনের কেকটা এসে গেছে? এখন আসে না কিছু, চিন্তা করবেন না, ঠিক এসে যাবে। তাই তো? তাহলে ততক্ষণ করে দিই, ততক্ষণ আমরা বরঞ্চ অন্তাক্ষরী খেলি। অন্তাক্ষরী খেলবেন?
আপনি কি ভাবছেন আমি হেরে যাব? পারবো না, আপনাকে হারিয়ে দেবো উল্টে আমি। এই আমার দলে কে কে আছে? কে কে আছে আমার দলে? এসো, 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 এসো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই তো আমার দলে এত লোক আমার দলে, দেখেছেন? দেখুন, এবার আপনি শুরু করুন। আমি? হ্যাঁ আপনি। না না, সুমিতা। এই না, সুমিতা আমার দলে, ওকে নিয়ে নিলে চলবে না। সবাইকে এরকম আপনি নিয়ে নেবেন, হবে না। না না, সুমিতা আমার দল, তুমি আমার দল। ও ঠিক আছে, তাহলে দিদি আপনি কিন্তু আমার দলে, ভাইয়ের দলে। এদিকে সরে আসুন। ঠিক আছে, এবার সুমিতা শুরু করুন। সুমিতা, যে গানটা তুমি সবসময় গাও, কোনটা? আনন্দলোকে গাও। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সত্য সুন্দর। র দিয়ে। দিদি র দিয়ে বেশি ভাববেন না। আপনি করুন না। না না, দিদি করুক না আগে, তারপর। র দিয়ে। রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। এই স দিয়ে, স দিয়ে, স দিয়ে। ছবি গুনবো? 101, 102, 103, 104, 105। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কদে। না এরকম হবে না, মাঝখানে থেমে গেলে চলবে না। মাঝখানে থেমে গেলে চলবে? হ্যাঁ চলবে 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 চলবে, ভালো চলবে, ভালো ভাবতে দাও। আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে।
বলছিলাম যে বৌদি কতদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে গো? সেটা জেনে তোমার কি দরকার? না, বৌদি চলে গেলে খুব খারাপ লাগবে তো তাই। তুই ওরা জানলি বৌদি তো প্রথম বাপের বাড়ি যাচ্ছে? আমি কি তোকে জিজ্ঞেস করেছি নাকি? মাকে জিজ্ঞাসা করেও কি কোনো লাভ হবে? উনি তো প্রশ্নটা এড়িয়ে যাবেন, উনি আমাদের কোনো প্রশ্নের উত্তর দেন, এটাই তো ওনার অভ্যেস। মনীষ, বাবা রে বাবা, সুটকেসটা কি ভারী হয়েছে গো। বৌদি কি ব্যাপার, বাপের বাড়ি যাচ্ছ, এদিকে মুখটা এরকম গম্ভীর গম্ভীর? বৌদি, দাদা কোথায়? দাদার সাথে যাচ্ছে না? না রুদ্র তো যাবে, অফিস থেকে যাবে। পুটির মা, লাগেজগুলো তুমি ড্রাইভারকে দিয়ে দাও। মালতী, থাক থাক থাক, ভালো থাকো, সাবধানে যেও। আর একটা কথা মাথায় রেখো, তুমি অধিকারী পরিবারের বউ, এই পরিবারের মান সম্মান সব কিছুর দিকে তো তোমাকেই খেয়াল রাখতে হবে। থাক থাক থাক। যাচ্ছি মীরামা। যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। হ্যাঁ রে মা, মার কাছে যাচ্ছিস, মুখটা এরকম কেন? হ্যাঁ গো মীরা, দেখো না সকাল থেকে মেয়েটার মুখটা কিরকম শুকনো শুকনো। ও বাড়ির লোকজন কি বলবে বলো তো? ভাববে আমরা বোধহয় ওর যত্ন নিই না। আমার মনে হয় দাদা যাচ্ছে না বলে তাই জন্য বৌদির মনটা একটু খারাপ খারাপ, তাই না? কে বলেছে রুদ্র যাচ্ছে না? রুদ্র তো অফিস থেকে যাবে। আসলে রুদ্র তো অফিসে অনেক কাজ রয়েছে না, এখন তো রুদ্রকেই অফিস সামলাতে হবে। আর এই কথা দোয়েলকে বুঝতে হবে। দোয়েল, আর দেরি করো না, এবার যাও, রওনা দিয়ে দাও, যাও মা। সিরিয়াসলি আপনি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারি? গান গাইতে পারেন। তো বাঙালিরা একটু একটু সবাই পারে, বাথরুম সিঙ্গার টাইপ। কিন্তু সব বাথরুম সিঙ্গারের এত সুন্দর একটা মন থাকে না। মানে? আমার তো মনে হয় তারাই খুব সুন্দর গান গাইতে পারে যাদের সত্যি সত্যি একটা খুব সুন্দর মন থাকে। আর যাদের খুব সুন্দর একজোড়া চোখ থাকে তারাই মনটাকে সহজে খুঁজে বার করতে পারে। করছেন কি? কি করলাম? প্লিজ চুলটা খুলে রাখুন, আপনাকে ভালো লাগে দেখতে, আলাদা লাগে সবার থেকে। আপনিও কিন্তু সবার থেকে আলাদা। বুঝলাম না। এই যে বাচ্চাদের সাথে কি সুন্দর মিশে গেলেন, আমি তো ভাবতেই পারিনি। বাচ্চারা আপনাকে পেয়ে সত্যি খুব খুশি হয়েছে। ভেঙে দিলেন মনটা। আবার কি করলাম বলুন তো? আমি শুধু বাচ্চাটাই খুশি হলো? এই বাচ্চাগুলো না সত্যি আমার কাছে সব কিছু। ওদের ছাড়া আমি একটুও থাকতে পারি না। আর ওরাও আমায় এত ভালোবাসে। ফুল কে না ভালোবাসে? কিন্তু সব ফুল তো
দেবতার পা পর্যন্ত পৌঁছানোর সৌভাগ্য পায় না।